আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। এই দুনিয়ার বুকে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক এমনিতে ছেড়ে দেন নাই। যেমন আল্লাহ যদি আমাদেরকে দুনিয়াতে বানানোর পরে আমরা খাওয়ার জন্য, পান করার জন্য যদি, অথবা খরচের জন্য টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এই দুনিয়াবি যত ভোগ্য সামগ্রী, নাজ ও নিয়ামত যদি আল্লাহ পাক না দিতেন, তাহলে আমরা বেঁচে থাকার মতো আমাদের আর কোনো সুযোগ থাকতো না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। আল্লাহ পাক শুধু সৃষ্টি করেন নাই, হেদায়েতের দিশা দিয়ে দিয়েছেন, চলার রাস্তা দেখিয়ে দিয়েছেন, কিভাবে চলতে হবে, কিভাবে জীবিকা নির্বাহ করতে হবে, আল্লাহ পাক সব দিয়েছেন। দুনিয়ার জমিনে অসংখ্য গণিত আল্লাহ পাকের নিয়ামত বিস্তৃত ছড়িয়ে আছে। আল্লাহ পাক বলেন, ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, সর্বত্রই আমার নিয়ামত, আমার রহমত বিরাজমান। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামতকে যদি গণনা করো, সুমার করো, কাউন্ট করো, লা তুহসুহা, আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এই দুনিয়ার বুকে যত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আমাদের কাছে আল্লাহ পাক দিয়েছেন, জায়গা জমি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছু আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন সাময়িকের জন্য, চিরস্থায়ীভাবে দেন নাই। মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ওয়া সাবঈন, আমার উম্মতদের হায়াত হবে দুনিয়ার বুকে 60 থেকে 70-এর মাঝামাঝি। এই 60-70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর খাওয়ার জন্য, ভোগ করার জন্য, সাময়িকের জন্য আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দিয়েছেন। এই সম্পদ আমরা কে শেষ করতে পারি না। সম্পদ রয়ে যায়, মানুষ দুনিয়া থেকে চলে যায়, হাজার হাজার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স ওই পোকায় খায়, তেলা পোকায় খায়, পুড়ে যায়, ধ্বংস হয়ে যায়। কে দুনিয়া থেকে যাওয়ার মতো সুযোগ নাই। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এই দুনিয়ার বুকে যত সম্পদ আছে, আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু আল্লাহ পাক আমাকে বর্গা চাষির মতো সাময়িকের জন্য ব্যবহার করার জন্য আল্লাহ পাক আমাদেরকে অনুমতি দিয়েছেন, পারমিশন দিয়েছেন, রেজিস্ট্রি দিয়েছেন, অনুমোদন দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক যখন চাইবেন এই দুনিয়ার সব কিছু ছেড়ে আপনাকে, উলঙ্গ হয়ে দুনিয়াতে আসছিলাম, আবার দুনিয়া থেকে যাওয়ার সময় 3টা-5টা কাপড় নিয়ে আমাদেরকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের মালিক হলেন শুধুমাত্র আল্লাহ পাক। আমরা চিরস্থায়ী মালিক নই, এই কথা আমার নয়। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন, আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা শুধুমাত্র আল্লাহ পাকের জন্য। সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে যা কিছু আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছু আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ পাকের এক কাফের, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কারুন, এই কারুন বলেছিল, এগুলো আমার 2 হাতে কামাই করা, আমার কষ্টের পয়সা। কারুন বলেছিল, কাফের কারুন, যে এগুলো আমার 2 হাতের কামাই করা পয়সা। অহংকার করেছিল, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স নিয়ে অহংকার করেছিল। আল্লাহ বলেছেন, আল্লাহ তাকে জমিনের মধ্যে দাবাই দিলেন,
কিয়ামত পর্যন্ত সে নিচের দিকে যেতে থাকবে। তার সম্পদগুলি সবগুলি আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। দুনিয়া থেকে যেতে পারেন নাই কারণ ঠিক তেমনি সম্পদ নিয়ে বড়াই করা, অহংকার করা, এটা কোনো মুসলমান মুমিনের এটা আলামত নয়। এটা হচ্ছে কাফের, মুশরিক, বেদিন, নাফরমান বান্দাদের কাজ। এজন্য সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার বুকে আমাকে আপনাকে আল্লাহ পাক যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ নিয়ে দম্ভ অহংকার করা যাবে না। সেই সম্পদের ভিতরে গরিবদের অধিকার রয়েছে, গরিবের হক রয়েছে, সেটার নাম হলো যাকাত। এই যাকাতের অংশ, গরিব মানুষের হক আমাকে আপনাকে বের করে দিতে হবে। এখন তো আমরা যাকাত দিই না, যাকাত তো দিই না, আরো অন্যায়ভাবে আমরা মানুষের সম্পদ, জায়গা জমি, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স সুযোগ পাইলেই আমরা এটাকে কুক্ষিগত করে ফেলি। কিন্তু এই সম্পদ আপনার জন্য মঙ্গল বয়ে আনবে না। সমস্ত পাপের শাস্তি শুরু হবে জাহান্নামে গেলে। কিন্তু এই যাকাত না দেওয়ার কারণে আপনার শাস্তি কিন্তু কিয়ামতের ময়দান থেকেই শুরু হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, আল্লাহ যাকে মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, যাকাত দেয় নাই, মিসলু লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, নবীজি বলছেন তার সম্পদগুলি সবগুলি বিষাক্ত সাপে পরিণত হবে। শুজাআন আকরা, বিষাক্ত টাক মাথাওয়ালা সাপ, টাক মাথাওয়ালা সাপ। এইরকম সাপ তাকে দংশন করবে, কপালের মধ্যে, সোয়ালের মধ্যে দংশন করবে কপালে। বলবে আনা মালুকা আনা কানজুক, আমি তোমার সম্পদ, তোমার সেই ফিক্সড ডিপোজিট, তোমার সম্পদ আমি আজকে ফাজুকুল আযাব, আজকে মজা বুঝো, স্বাদ বুঝো, সম্পদ আরেকজনের হক খাইছো, যাকাত দাও নাই সম্পদের, আজকে মজা বুঝো, শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ কিয়ামতের ময়দানে যদি লক্ষ কোটি মানুষের সামনে যদি যাকাত না দেওয়ার পরিণতি যদি আযাব গজব যদি শুরু হয়ে যায়, সাপের কামড় যদি শুরু হয়ে যায়, সেখানে আপনার নামাজ, আপনার অন্যান্য ইবাদত আপনার কাজে আসবে না। কিয়ামতের ময়দান থেকেই আপনাকে ফায়ুতাওয়াকুহু, এই বিষাক্ত সাপ গলার মধ্যে পেঁচাই দেওয়া হবে, বেডির মতো করে আপনাকে গলার মধ্যে দেওয়া হবে। এই সাপ আপনার কামড়াতে কামড়াতে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর করে মেহমান বিন্দু সম্পদের যাকাত অবশ্যই আপনাকে দিতে হবে। এই সম্পদের যাকাত, এই যে আমাদের ধন সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আল্লাহ বলেছেন যদি জান্নাত চাও তাহলে এই সম্পদগুলি আমার রাস্তায় আমাকে খুশি করার জন্য, গরিব, অসহায়, মিসকিন, দরিদ্র মানুষকে দেওয়ার মাধ্যমে আমার রাস্তায় জানমাল খরিদ করলে, জানমাল আমার রাস্তায় ব্যয় করলে আমি তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন নিশ্চয় মুমিন বান্দাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করে নিয়েছি। সুতরাং তোমার জান, মুমিনদের জান এবং মাল আমার খুশির জন্য, গরিব অসহায় মানুষ আল্লাহ রাস্তায় জিহাদের জন্য দান করা লাগবে, জীবনটাও দান করতে হবে, সম্পদও দান করা লাগবে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সম্পদ, আমাদের জান মাল সবকিছু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যখনই আল্লাহ পাক অর্ডার করবেন, আদেশ আসবেন, তখন জীবনটা দিয়ে দিতে হবে, শহীদ হয়ে যেতে হবে। আমাদের জান মাল সম্পদগুলি
যাকাত আদায়ের মাধ্যমে গরিবদের হক গরিবদের কাছে পৌঁছায় দিতে হবে। এটা কিন্তু কারোর পক্ষে কোনো করুণা নয়। আমি যাকাত দিলাম তার মানে আমি ধনী লোক, আমি তাকে করুণা করলাম, দয়া করলাম, নয়। এইটা দয়া আপনাকে বড় লোক, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, বিত্তবান ধনী লোককে, ওই গরিব অসহায় লোকটা আপনার যাকাতের হক, এই যাকাতের হক, গরিবের হকটি, তার হকটি সে নিয়ে আপনাকে জাহান্নামের আগুন থেকে সে মুক্ত করেছে, আপনার প্রতি সে দয়া করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমরা উল্টা বুঝি। যারা যাকাত দেয় তারা মনে করে বাব্বারে বাব্বা, পেপার পত্রিকায় দিয়ে দেয়, মানুষকে মাইকের মাধ্যমে ডিক্লেয়ার করে অমুক সাহেব যাকাত দিবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তারপরে পচা শাড়ি, পচা লুঙ্গি এগুলা দেয় মানুষকে দেখানোর জন্য। এইগুলার নাম কোনো যাকাত নয়। তার ঘরে চাউল নাই, তার ঘরে তরকারি নাই, তার ঘরে চিকিৎসার জন্য টাকা নাই, মেডিসিন নাই, আপনি তাকে শাড়ি লুঙ্গি দিলেন, কি কাজে আসবে বলেন? এই জন্য এটা যাকাত দেওয়ার নামে আল্লাহর সাথে তামাশা করা, গরিব অসহায়ের সাথে ঠাট্টা বিদ্রুপ করা, নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম এটা বলে নাই। ইসলাম বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, বলেছেন ধনী লোকের সম্পদের ভিতরে গরিবদের অধিকার, হক রয়েছে। সাইলি ওয়াল মাহরুম, ফকির মিসকিনদের অধিকার রয়েছে। সুতরাং আপনি ওই গরিব মানুষের বাড়িতে গিয়ে যাকাতের টাকা পয়সা আপনার মাথার উপরে নিয়ে আপনি নিজে তার বাসায় গিয়ে সযত্নে সালাম দিয়ে, আপনি আগে সালাম দিবেন, সালাম দিয়ে তারপরে তাকে বলবেন আল্লাহর ওয়াস্তে আপনি আপনার হকটা নিয়ে আমাকে জাহান্নামের আগুন থেকে, বিষাক্ত সাপের সুবল থেকে আমাকে আপনি বাঁচান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের দেশে যাকাত নামক অর্থ ব্যবস্থা চালু নাই বিদায় আজকে আমরা মুসলমানেরা পৃথিবীতে সবচেয়ে নিগৃহ, সবচেয়ে নির্যাতিত। এই যাকাত অর্থ ব্যবস্থা হলো মুসলমানদের জন্য জীবিকা নির্বাহের জন্য, বাঁচার জন্য সবচেয়ে বড় মেরুদণ্ড হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। যার কারণে আমরা সেটা করতে পারি নাই বিদায়, ইসলামী সরকার পাই না বিদায় আজকে আমাদের দেশে, আমাদের আশেপাশে 10 তলার মধ্যে বড় লোক, গাছতলার মধ্যে ছোট লোক, তারা আজকে বসবাস করে। হ্যাঁ, আমার আত্মীয় স্বজন, নিজের আত্মীয় স্বজনদের মধ্যে পাড়া প্রতিবেশী সবগুলি অনাহারে মরে, আর ওই বড় লোকটি এসির মধ্যে থাকে, সে বালাবুরা খায়, তারপরে আরামে সে জীবন যাপন করে, চিকিৎসার জন্য বিদেশে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জীবনের কোনো দাম নাই। অথচ সাহাবাই কেরাম গরিব অসহায় মানুষের পাশে শুধু দাঁড়ান নাই। যেমন দেখেন, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, এই মুহাজির ভাইদের জন্য মদিনার আনসার সাহাবাই কেরাম, যাদের কাছে সম্পদ ছিল, যারা ইসলাম কবুল করার কারণে, যারা নিজের পরনের জামা নিতে পারে নাই, টাকা পয়সা তো দূরের কথা, পরনের জামাও নাই, লুঙ্গি নাই, তারা যখন মদিনায় হিজরত করলেন, আনসারি সাহায্যকারী সাহাবীরা বললেন, যারা আজকে ইসলামের জন্য জায়গা জমি নাই, টাকা পয়সা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, আমাদের অর্ধেক জায়গা, অর্ধেক জমি, অর্ধেক সম্পদ আমরা তাদেরকে দিয়ে দেব। যাদের স্ত্রী নাই, আমার কাছে 2টা স্ত্রী, একটা দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম, এটার নামই হলো ইসলাম। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাসু মুতাসাওয়াতুন কাআসনানিল মুশত, সমস্ত মানুষগুলি আল্লাহর কাছে চিরনিদাতের মধ্যে সমান। মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই, মানুষের মাঝে কোনো পার্থক্য নাই। যেমন দেখেন, দুনিয়ার সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি যদি নামাজ পড়তে আসে, ইমাম সাহেবের পিছনে দাঁড়াইতে হবে, রাষ্ট্রপতি আগে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। এই রাষ্ট্রপতি সহ কুলি, মজুর, ঠেলাওয়ালা, সুইপার, ক্লিনার, ডুম, সমস্ত মানুষগুলি কাতারের মধ্যে সমানভাবে
আল্লাহর গোলামি করবে, নামাজ আদায় করবে। এরপরে ইমাম সাহেব যেহেতু শুধু ফরজ নামাজ আদায় করার জন্য সামনে দাঁড়িয়েছে, এখন ইমাম সাহেবের যখন নামাজ শেষ, ইমাম সাহেবকেও এই কাতারের মধ্যে পিছনে চলে আসতে হবে, ইমাম সাহেবকে পিছনে আসার জন্য জায়গা করে দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আন্নাসু মুতাসাউয়াতুন কাসনাদিল মুশত, সমস্ত মানুষগুলি আল্লাহর কাছে চিরুনির দাঁতের মতো, সমস্ত মানুষগুলি সমান। অল আর ইকুয়াল ইন ইসলাম, দেয়ার ইজ নো ডিফারেন্স, দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন, বৈষম্য নাই, পার্থক্য নাই, সবাই আল্লাহ পাকের বান্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। হাদা হুয়াল ইসলাম, দিস ইজ ইসলাম, দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটাই হলো ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন দেখা যাচ্ছে সমাজের মধ্যে নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী না খেয়ে মরে, আর নিজে যাকাত নামক যাকাতের অর্থগুলি সম্পদ থেকে সে হিসাব করে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এই যাকাতের অর্থ দিয়ে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্ত হওয়া, আপনি ধনী বিত্তবান লোকের উপর দায়িত্ব, তার ফরজ ইবাদত, ফরজ দায়িত্ব। এটা কারোর প্রতি কোনো দয়া নয়, অনুগ্রহ নয়, অনুকম্পা নয়, এটা হলো আপনার জন্য ফরজ, ওয়াজিব, আপনার নৈতিক দায়িত্ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে যারা সম্পদের যাকাত দিবে না, সম্পদকে শুধু গচ্ছিত করবে, সঞ্চয় করবে, জমা করবে, তাদের ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক বলেন, যে সমস্ত ধনী লোকেরা স্বর্ণরৌপ্য জমা করলো, আল্লাহ রাস্তায় খরচ করলো না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন আযাবের পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। কেন? শাস্তির কি সুসংবাদ হয় নাকি? অর্থাৎ আল্লাহ এটাকে, যে ব্যক্তি সম্পদকে জমা করে, ওই ব্যক্তিকে উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ স্বরূপ কঠিন আযাবের পীড়াদায়ক শাস্তির সুসংবাদ স্বরূপ আল্লাহ বললেন সুসংবাদ। এটা কিন্তু উচিত ছিল দুঃসংবাদ, কিন্তু আল্লাহ আযাবের তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ তার সাথে উপহাস করে বললেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণরৌপ্য জমা করলো, যারা এই সম্পদের যাকাত দিল না, আল্লাহ বললেন খবরদার, তোমার যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনো। সেই যন্ত্রণাদায়ক শাস্তি কি? আল্লাহ পাক সাথে সাথে সেই কথা বললেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন, কিয়ামতের দিন জাহান্নামের আগুন দিয়ে, লোহার মধ্যে সেকা দিয়া, জাহান্নামের আগুনে জ্বালানো কন্তি দিয়া আগুনকে গরম করে, তীব্র আগুন গরম করে তার সোয়ালের মধ্যে, কপালের মধ্যে, তার পিঠের মধ্যে, তার পাঁজরের মধ্যে সিল মারা হবে। জাহান্নামের আগুন দিয়া দাগ দেওয়া হবে। জাহান্নামের আগুনটা কেমন? দুনিয়ার আগুন যদি আঙ্গুলে লাগে আঙ্গুল পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুনের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ পাক বলেন নারুল্লাহিল মুকাদা, আল্লাহ পাকের জাহান্নামের আগুন যেখানে লাগুক না কেন, আঙ্গুলে লাগলেও প্রথমে কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা,
জাহান্নামের আগুন এমন যে যেখানেই দেন, মাথার মধ্যে লাগুক, আঙ্গুলের মধ্যে লাগুক, আগে আপনার কলিজা পড়ে ছাই হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই জন্য জাহান্নামের আযাব কিয়ামতের ময়দানে সবচেয়ে ভয়ঙ্কর, সাপের সবল লজ্জাকর শাস্তি থেকে বাঁচতে হলে অবশ্যই সেই আপনার সম্পদের যাকাত, অবশ্যই গরিবদের হক আদায় করতে হবে। এটা হলো ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 3 নম্বরের স্তম্ভ, অর্থাৎ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিলার্স অফ ইসলাম। ইসলামের মধ্যে 5টি খুঁটি আছে। এই 5টা খুঁটির মধ্যে মধ্যখানের যেটা মূল্যবান 3 নম্বর খুঁটি, 1 নম্বর ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বর হলো যাকাত। এই যাকাত হলো ইসলামের জন্য 3য় গুরুত্বপূর্ণ স্তম্ভ, পিলার হলো এই যাকাত। এই যাকাত না দিলে পরে অবশ্যই আমার উপরে আযাব গজব নাজিল হবে। এখন যদি যাকাত দিই আমি, আমার জন্য কি পুরস্কার? আল্লাহ পাক এখন পুরস্কারের কথা বলবেন। আল্লাহ পাক বলেন, যারা সম্পদের যাকাত দিবেন, মানুষদেরকে দান খয়রাত করবেন, আল্লাহ পাক তাদের পুরস্কার সম্পর্কে সূরা বাকারা 261 নম্বর আয়াতের মাধ্যমে ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ পাক বলেন সূরা বাকারা 261 নম্বর আয়াতে, আল্লাহ বলেন 1 টাকা দান করাম, এটার উদাহরণ দিয়ে আল্লাহ পাক বলেন কামাসালি হাব্বা, একটা শস্য দানার মতো, ফি কুল্লি সুম্বুলাতিন 100 হাব্বা, কামাসালি হাব্বাতিন আমবাতাত 7 সানাবিলা, আমি একটা গাছের চারা রোপণ করলাম, এই একটা গাছের চারা থেকে 7টা শাখা বের হলো, প্রত্যেকটা শাখা থেকে 100টা করে দানা হয়ে গেল, ডালপালা বের হলো। সুবহানাল্লাহ। অর্থাৎ 1 থেকে 7, আবার এই 7কে আবার 100 দিয়ে গুণ, অর্থাৎ 1 টাকা যদি কেউ দান করে আল্লাহ রাস্তায়, তাহলে 1 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এতটুকু বলেন না, এরপর আল্লাহ বললেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে শুধু 700 দিব না, 700-এর সাথে আরো বেশি করে বাড়িয়ে দিয়ে গুণ করে আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ মহান, আল্লাহ প্রশস্ত, আল্লাহ বেনিয়াজ, আল্লাহর কাছে কোনো ধনভাণ্ডারের অভাব নাই। আল্লাহ পাক অমুখাপেক্ষী, আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ ধনী বিত্তবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক বললেন যে আমার রাস্তায় যদি খরচ করো, দান করো, যদি যাকাত দাও, দান খয়রাত করো, তাহলে তোমাকে আমি এমন ভাবে, তুমি যে আমার জন্য, আমাকে খুশি করার জন্য দান করলা, সেটাকে আমি লালন পালন করব, পেলে বসে বড় করে উহুদ পাহাড়ের সমান করে যখন আমি তোমার আমলনামা তোমার হাতে দিয়ে দিব, সেদিন তুমি অবাক হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেদিন বলবে আল্লাহ আমি তো এত আমল করি নাই। তখন আল্লাহ বলবেন ফেরেশতাদের মাধ্যমে যে তুমি ওই যে দান করছিলে রমজান মাসে, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, গরিব অসহায় বিত্তবান লোকদেরকে তুমি যেখানেই শুনছো সেখানেই তুমি দান করেছো, সেই দানের গুলি আমার কুদরতের ব্যাংকে আমি আল্লাহ সেটাকে পেলে বসে বড় করে আমি আল্লাহ তোমার হাতে ধরাই দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন বলবো আপনাদের সামনে কাদেরকে যাকাত দিবেন। যাকাত দেওয়ার জন্য কাদ আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, যাকে তাকে যাকাত দেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের কাউকে যাকাত দেওয়া যাবে না, ধনীদেরকে যাকাত দেওয়া যাবে না। এরপরে আপনার ঔরজাত, আপনার উপরের আর নিচের আত্মীয় স্বজন, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। স্বামী স্ত্রীকে যাকাত দেওয়া যাবে না। যাকাত কাদেরকে দিতে হবে, কোন কোন জায়গায় যাকাত দিতে হবে? আপনি মসজিদে যাকাত দিতে পারবেন না, কারণ মসজিদে বড় লোকেরা নামাজ পড়ে।
আপনি যাকাতের টাকা দিয়ে রাস্তা বানাতে পারবেন না, কারণ রাস্তা দিয়ে বড় লোকেরা হাঁটবে। আপনি আপনি এই যাকাতের টাকা দিয়ে আপনি মাদ্রাসা তৈরি করতে পারবেন না। মাদ্রাসা যারা গরিব অসহায় এতিম তাদেরকে খরচের জন্য দিতে পারবেন কেন? কারণ ওই মাদ্রাসার মধ্যে বড় লোকেরা পড়বে। এজন্য আপনি আপনার কষ্টার্জিত হালাল পয়সা দিয়ে আপনি মসজিদ তৈরি করতে হবে, রাস্তাঘাট তৈরি করতে হবে। সুবহানাল্লাহ, সুবহান। তাহলে কাদেরকে যাকাত দিবেন? আল্লাহ পাক সে ব্যাপারে ইন্ডিকেশন দিয়েছেন, আল্লাহ পাক সে ব্যাপারে প্রজ্ঞাপন গেজেট জারি করেছেন। আল্লাহ পাক সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ পাক বলেন, নিশ্চয় এই যাকাতের অর্থ পাওয়ার যোগ্য হলো, এক নাম্বার হলো ফকির। মা হুয়াল ফকির? ফকিরের পরিচয় কি? ফকির হলো মাল্লাহু শাইউন ওয়ালাকিন্নাহু লা ইয়াকফি লাহু। ফকির বলা হয় এমন ব্যক্তি যার সামান্য সম্পদ আছে কিন্তু এটা দিয়া সে কুলাই না, জীবিকা নির্বাহ করতে পারে না, তাকে বলা হয় ফকির। অর্থাৎ আল্লাযী লাহু শাই, যার সামান্য কিছু আছে, ঘরটা আছে, মনে করেন ঘরের জায়গাটা আছে কিন্তু চলতে পারে না, ইনকাম নাই, এর নাম হলো ফকির। এরপর আল্লাহ বললেন মিসকিন। মিসকিন বলা হয় আল্লাযী লাইসা লাহু শাই, যার একেবারে কিছুই নাই, ববগুড়ে ঘর বাড়ি ঠিকানা কিছুই নাই, অসহায় ব্যক্তি, ঘর বাড়ি নাই, কোনো কিছু নাই, কোনো রকম ভাড়াঘর নিয়ে কোনো রকম থাকে, এটার নাম হলো মিসকিন। দানের জন্য সর্বোৎকৃষ্ট দুই শ্রেণী হলো ফকির এবং মিসকিন। এরপরে আল্লাহ পাক আরো অনেকের জন্য আল্লাহ পাক সুযোগ সুবিধা রেখেছেন। এর মধ্যে হলো ওয়াল আমিলিনা আলাইহা, কর্মচারী, যাকাত ফাউন্ডেশনে কাজ করে কর্মচারী, এমন আমিল কর্মচারী ব্যক্তি, কাজ করে এমন ব্যক্তি, ওকে ওখান থেকে স্যালারি দেওয়া যাবে। এরপরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, নন মুসলিমদের মনতুষ্টির জন্য, অর্থাৎ আমি একজন হিন্দু ভাইকে যদি দান করি তাহলে সে ইসলাম কবুল করবে অথবা ইসলামের প্রতি আকৃষ্ট হবে, যাকাত অর্থব্যবস্থার সৌন্দর্য দেখে সে আকৃষ্ট হয়ে সে ইসলামে দাখিল হবে, প্রবেশ হবে, এইটা যদি উদ্দেশ্য থাকে তাহলে হিন্দুদেরকে দেওয়া যাবে। এছাড়া হিন্দুদেরকে যাকাতের অর্থ দেওয়া জায়েজ নাই। সুবহানাল্লাহ, সুবহান। এরপরে ওয়াফির রিকাব, দাস দাসী, দাস মুক্তি, এগুলো আগের জামানায় ছিল, এখন দাস মুক্তি নাই। তবে হ্যাঁ, যারা অন্যায়ভাবে জুলুমের শিকার হয়ে বা প্রিজনার, জেলে বন্দী আছে, উকিল সাহেবের আপনার মামলা চালানোর জন্য খরচ দিতে হবে মুক্তির জন্য, যারা খুন হয়েছে, কিডন্যাপ হয়েছে, গুম হয়েছে, এই ক্ষেত্রে আপনি যাকাতের অর্থ দিয়া জেল থেকে আসামিকে অথবা নিরহ ব্যক্তিকে আপনি মুক্ত দিতে পারবেন। নিরহ ব্যক্তি অন্যায়ভাবে যাকে নিরপরাধ ব্যক্তিকে জেলে ঢুকানো হয়েছে, এই রকম ব্যক্তি, অথবা একটা লোক কিডন্যাপ হয়েছে অথবা একটা লোক গুম হয়ে গেছে, এই রকম ব্যক্তিকে আপনি যাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবেন। ওয়াল গারিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি যার কাছে ঋণ আছে বেশি, আপনি জানেন ঋণের যাকাতের অর্থ দিয়ে ঋণ পরিশোধের আপনি ব্যবস্থা করতে পারবেন। এরপরে ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তায় বলতে যেখানে ইসলামী আন্দোলনের জন্য, যেখানে ইসলামকে বিজয়ী করার জন্য যে সমস্ত কাজগুলি হয়, সেক্ষেত্রে আপনাকে যাকাতের অর্থ দেওয়া তাদের জন্য জায়েজ হবে। এরপরে ওয়াবিনিস সাবিল, মুসাফির প্রতীক, যেমন মনে করেন আপনি অসহায়, আপনি আপনার বাড়ি চট্টগ্রাম, আপনি ঢাকাতে গেছেন, আপনার হাইজাকার, কিডন্যাপ, আপনার সব টাকা পয়সা নিয়ে গেছে, সেক্ষেত্রে যাকাতের অর্থ দেওয়া জায়েজ হবে তাকে। কিন্তু এখন তো মানুষের
ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে, এরপরে মোবাইল নাম্বার মুখস্থ থাকলে ফোন করলেই টাকা পাঠিয়ে দিচ্ছে, সেই ক্ষেত্রে ইসলাম তাদের ব্যবস্থাও আল্লাহ পাক রেখেছেন। তবে এখন সেই সুযোগ সুবিধা সেই রকম ব্যক্তি নাই। এখন মূলত দুই শ্রেণী ব্যক্তি হলো, যে যাদেরকে যাকাত দেওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারা হলো ফকির, মিসকিন, গরিব, অসহায়কে এমনভাবে যাকাত দিতে হবে যাতে করে সে আগামী বছর সে যেন আবার লাইনে না দাঁড়ায়, আবার যেন সে বিজ্ঞান আবার যেন সে যাকাত অর্থ না চায়, এইভাবে করে তাকে এস্টাবলিশ করে দিলে এটাই হলো সবচেয়ে বেশি যাকাত দেওয়ার সবচেয়ে একেবারে নিট অ্যান্ড ক্লিন সিস্টেম অফ যাকাত। এটাই হলো সবচেয়ে সুন্দর পদ্ধতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমাদের সম্পদের যাকাত দিয়ে দাও। ফাইন্নাহু তাতহীরান লিল আমওয়াল, এটা হলো আপনার সম্পদের পবিত্রতার একটা মাধ্যম। আপনি সম্পদের যাকাত দিলেন, আপনার মালগুলি পবিত্র হয়ে গেল। এবার আপনার সম্পদ, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরির উপরে আল্লাহর গজব আসবে না। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আপনার সব সম্পদকে আল্লাহ পাক হেফাজত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, এজন্য আমরা যথাসাধ্য সঠিকভাবে সুন্দর করে হিসাব করে, পাই টু পাই হিসাব করে আমরা যাকাতের অর্থ ব্যবস্থা দেওয়ার চেষ্টা করব। এবং আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা হলো, এইবারের ইসলামিক ফাউন্ডেশন ফিতরা নির্ধারণ করেছেন 110 টাকা থেকে আপনার 2805 টাকা পর্যন্ত, সর্বোচ্চ 2805 টাকা সর্বোচ্চ। স্বর্ণের দাম সর্বনিম্ন হলো 110 টাকা। 110 টাকা থেকে 2805 টাকা পর্যন্ত আপনি ফিতরা আদায় করতে হবে। এরপরে এই গত বছরের নিয়াই মরিয়মনগর ইসলামী মাদ্রাসার জন্য আপনারা দিতে পারবেন। এরপরে আমাকেও দিতে পারবেন, অথবা রশিদ ভাইকে দিতে পারবেন। এরপরে আরেকটা আমাকে মিনাগাদের টিলা মাদ্রাসা, এটাও অত্যন্ত গরিব অসহায় মাদ্রাসা, যেখানে আমি খেদমত করি, ওখানেও দিতে পারবেন। এরপরে আমাদের জসিম হুজুরের ওখানেও এতিম বাচ্চারা হেফজখানায় পড়ে, বিনা পয়সাতে পড়ে, ওখানেও দিতে পারবেন। যেখানে দিলে সবচেয়ে বেশি আপনার খেদমত হবে আপনার আত্মীয় স্বজনদের ভিতরে, পাড়ার প্রতিবেশীর ভিতরে যারা আপনার অসহায় আছে তাদেরকে দেওয়া সবচেয়ে বেশি উত্তম। আল্লাহ পাক যে কথাগুলি আমি বললাম কোরআন এবং হাদিসের আলোকে, সেই কথাগুলি আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন অত্র মসজিদের সম্মানিত সভাপতি সাহেব, আমাদের প্রিয় বড় ভাই আমজাদ হোসেন আজাদ ভাই। এখন আমাদের সকলের উদ্দেশ্যে কিছু মূল্যবান কথা বলবেন।